বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিরামিষ রান্না শেয়ার করব তোমাদের সাথে। দেখো কড়াইতে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঁপড়ের তরকারি। তো তোমাদের কার কার নিরামিষ পাঁপড়ের তরকারি খেতে খুব ভালো লাগে সেটা আমাকে জানিও। তো আজকে তোমাদেরকে সেটাই করে দেখাবো। তো দেখতে থাকো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি পাঁপড়গুলো ভেজে নেব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিয়াঙ্কাস ব্লগিং চ্যানেলে আবার চলে এসেছি একটা নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, শুনেই নিলে যে পাঁপড়ের তরকারি আজকে তোমাদের সাথে শেয়ার। এটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পাঁপড় ভেজে নেবো। তো দেখো আমি এখানে, আমার কাছে বড় পাঁপড় নেই তাই আমি ছোটো পাঁপড় দিয়ে তরকারিটা করবো। তোমাদের কাছে যদি বড় পাঁপড় থেকে থাকে তাহলে তোমরা বড় পাঁপড় দিয়ে করবে, দেখবে খুব ভালো হবে। তো আমার কাছে ছোটো পাঁপড় ছিল তাই ছোটো পাঁপড় দিয়ে আমি তরকারিটা পাঁপড় ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলু কুটে রেখেছি, এখানে আদা রেখেছি, আর এখানে রেখেছি লঙ্কা। তো এই কটা দিয়েই আজকে রান্নাটা করা হবে। তো এই যে আলুগুলো আমি এই সেম কড়াই দিয়ে দিলাম, সেম তেলে যেটাতে আমি পাঁপড় ভাজা করেছিলাম। তো দেখো আলুগুলো সব একটু করে ভেজে নেবো। আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে দিলাম আদা বাটা। তো আদাটা আমি ছেঁচে করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আমার পেস্ট হয়নি এইটুকুনি আদা। আর এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা। তোমরা লঙ্কাটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা লঙ্কাটা দেবে। আর দেবে হলুদ, এখানে আমি অনেকটা হলুদ দিয়ে দিলাম। আর দেবে এখানে জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো আমি 2 চামচ মতন জিরে গুঁড়ো দেবে, ছোটো চামচে 2 চামচ মতন জিরে গুঁড়ো দেবে। সামান্য একটু চিনি দিয়ে দেবে, অল্প মানে চিনি মানে বেশি দিয়ে দিও না, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। তো একদম অল্প করে চিনিটা অ্যাড করবে, আর স্বাদ মতো নুন দেবে। তো তোমরা কেমন নুন খাও সেই অনুযায়ী তোমরা স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আর আমি এখানে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়েছি। আমি এইটুকুনি জল দিয়েছি কারণ এই রান্নাটা না একটু ভাতের সঙ্গে বেশ শুকনো শুকনো মেখে খেতেই ভালো লাগে। তো আমি বেশি জল দিইনি, আলুটা সেদ্ধ হবে যেটুকুনি জল দিয়ে। আমি এখানে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে ভেঙে নিয়েছি একটু। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। এটা হতে থাকুক। ঝোলটা একটু কমে এলে তখন তোমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে। আমি এবার অ্যাড করবো এখানে ঘি। তো এখানে তোমরা পরিমাণ মতন ঘিটা দেবে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিয়ে নামালে না টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, অল্প করে গরম মশলা দেবে। আর এখানে আমি রেখেছিলাম ধনেপাতা, এই ধনেপাতাটাও উপর থেকে ছড়িয়ে দেবে। তাহলে আমার পাঁপড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিরামিষ খাবার জন্য যতক্ষণ কিছু খুঁজে পাবে না তখন এইভাবে একবার রান্নাটা করে দেখো, তোমাদের আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে বলো যে তোমাদের আর কী কী রেসিপি তোমরা দেখতে চাইছো, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ অবধি টাটা।